হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা আবারও চলে এলাম আরেকটি ব্লগে। সো আপনারা দেখে বুঝতে পারছেন আজকে আমাদের ব্লগটা কী হবে। আজকে চলে এলাম চাঁদপুরে ইলিশ খাওয়ার জন্য। অনেকদিন পর হচ্ছে আমরা চাঁদপুরের সেই রূপালে ইলিশ ভাজা খাই না। তো অলরেডি আমরা 3টি ইলিশ কিনে নিলাম এবং আঙ্কেলের কাছে দিলাম। উনি ইলিশগুলো সুন্দর করে কাটাকুটার করে আস্তে আস্তে ফ্রাই করার জন্য যে প্রসেস করা লাগে সব কিছু করতে আসছে। আর এদিক দিয়ে একটা বিড়ালটা এত পরিমাণ কিউট লাগছে ওকে। তো আমি বাকি সবাই ভিতরে বসে আছে, আমি ওকে ওর খাওয়া মাঝে ওকে আদর করে ডিস্টার্ব করতেছি। ও আমার প্রতি এতটাই মানে মানে বোরিং ফিল করতেছে যে আমি ওকে খাওয়ার টাইমে ওরে মানে পেন দিতেছি। তো আমার খুব ভালোই লাগতেছিল ওকে একটু আদর করার চেষ্টা। আসলে কথাই আছে না, ওই যে মানে আরে একটা কথা আছে না যে আদর হোক হোক শাসন, সেটা যদি যথাযথ সময় না করা হয় তাহলে সেটা মানে অপরিহার্য। তো আমি তাকে সঠিক টাইমে আদর করতেছি না, তার খাওয়ার টাইমে তাকে একটু সুন্দর করে খেতে দিতে হবে, আমি সেই টাইমেই তাকে মানে একদম ডিসঅ্যাপয়েন্টেড করে ফেলতেছে, হতাশ করে ফেলতেছি। তো এদিক দিয়ে আঙ্কেলের অলরেডি কাটাকুটা প্রসেস শেষ, অনেক সুন্দর করে তিনি মাছগুলোকে একদম কেটে কুটে। আর এদিক দিয়ে কিউট বিড়ালটা আবারও এসে হাজির বাকি যারা যারা খাওয়ার জন্য। তো আমি তো ওকে প্যারা দিচ্ছি বারবার, আমার তো আর হাতে কোনো কাজ নেই, আর আমার শুধু একটাই কাজ, জাস্ট একটু ভিডিওটা অন করে তাকে একটু প্যারা দেওয়া, তাকে নিয়ে একটু খুনসুটি করা। অনেক ভালোই লাগতেছিল, টাইমটা বেশ ভালো যাচ্ছিল। তো এদিক দিয়ে আঙ্কেল সব কিছু প্রসেস শেষে তিনি অলরেডি আমাদের মাছগুলো কড়াইতে বসিয়ে দিয়েছেন। তো অলরেডি আমাদের মাছগুলা ফ্রাই করা চলতেছে, আর এদিক দিয়ে আমরা অপেক্ষা কখন খাবো। তো অলরেডি সব কিছু কমপ্লিট, ফ্রাই করা শেষ, আমাদের টেবিলের উপর সার্ভ করাও শেষ। আর সাথে থাকবে একটা রাইস, যদি রাইস খাওয়ার কথা ছিল না, সাথে বেগুন ভাজাও দিয়েছিল তিনি। তো সব মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছিল। এত পরিমাণ গ্রান আর একটু তেলে তেলে ভরা, মানে আসলে পর্দার যে রূপালী ইলিশ বলে সেটা অনেক মজাদার। সো সবশেষে আমরা খাওয়া দাওয়া শেষে আমরা চলে এলাম স্টেডিয়ামের পাশে, চলে এলাম একটা টি স্টলে। আমাদের একটা টি আড্ডা হয়ে গেল। টি ব্রেক নেওয়ার পরে আমরা আস্তে ধীরে সবাই বাসার দিকে রওনা হলাম। তো আপনারা নেক্সট ব্লগের জন্য ওয়েট করবেন। আমরা চা খেতে খেতে গল্পটা জমিয়ে দিলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।